হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে পেন্টিং করার পাশাপাশি সত্যিকারের একটি ঘটনা শেয়ার করব। তার আগে বলে নিই, খুবই সুন্দর একটি রাতের দৃশ্য পেন্টিং করতে যাচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুবই সহজে কিভাবে একটি সুন্দর দৃশ্য পেন্টিং করা যায়। এখানে ব্লু কালার দিয়ে ভালোভাবে সম্পূর্ণ ছবিতে ফিনিশিং করে দিচ্ছি। উপরের দিকে একটু গাঢ় থাকবে আর নিচের দিকে একটু লাইট থাকবে। আর মাঝ বরাবর একটি মাস্কিং টেপ দিয়ে কভার করে দিয়েছি। পরবর্তীতে এটা তুলে নেব। চলুন তাহলে সেই সত্য ঘটনা শুনি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু এর যুগে এক ব্যক্তির বাড়িতে চুরি করার সময় বাড়ির মালিক চোরকে চিনে ফেললেই চোর ধমকি দিয়ে মালিককে বলল, যদি এই চুরির ব্যাপারে আমার নাম কাউকে বলে দাও তবে তোমার বউ তালাক হবে। এই কথা তুমি তোমার মুখে উচ্চারণ করবে, না হলে তোমাকে এখনই প্রাণ দিতে হবে। মালিক প্রাণের ভয়ে, যদি আমি চুরির ব্যাপারে তোমার নাম কাউকে বলে দিই তবে আমার স্ত্রী 3 তালাক হবে, এই কথা মালিক তার মুখে উচ্চারণ করল। এরপর চোর পালিয়ে গেল। পরের দিন সকালে চুরির শোকে মালিক দিশারা হয়ে পড়ল। আরো কষ্ট হলো এই জন্যই যে চোরকে সামনে ঘুরে বেড়াতে দেখেও কাউকে বলতে পারছে না, বললেই বউ তালাক হয়ে যাবে। অতঃপর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহর কথা মনে পড়ে গেল। দিশাহারা লোকটি ছুটে গেল হযরতের খেদমতে, বলল, হুজুর, এই পাড়ায় একজন লোক গত রাতে আমার বাড়িতে চুরি করছে, কিন্তু তার পরিচয় বলে দিলে আমার বউ তালাক হয়ে যাবে। সে চুরি করে যাওয়ার সময় আমাকে ভয় দেখিয়ে সত্যে তালাকের কথা উচ্চারণ করিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু বললেন, চিন্তার কোনো কারণ নেই, চোর ধরা যাবে, তোমার বউ তালাক হবে না। ইমাম সাহেবের কথা শুনে সবাই অবাক হলো। চোরের পরিচয় বলে দিলে কোনো অবস্থাতেই বউ তালাক না হয়ে পারবে না। সেখানে উপস্থিত বাকি সবাই হুজুরকে বলল, পরে বদনামের ভাগিদার হবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইমাম সাহেব বাড়ির মালিককে ডেকে গোপনে বলে দিলেন, যারা চুরি করেনি তারা তোমার সামনে আসলে বলিও এরা চুরি করেনি, আর যে ব্যক্তি চুরি করেছে সে তোমার সামনে আসলে চুপ থাকবা। অতঃপর জুমার নামাজের শেষে মসজিদের সমস্ত দরজা বন্ধ করে দেওয়ার হুকুম দিয়ে তিনি এবং বাড়ির মালিক একটানা খোলা দরজায় দাঁড়িয়ে থাকলেন। খোলা দরজাটি দিয়ে একটি করে লোক বের হয়ে যেতে লাগলো। আর ইমাম সাহেব মালিককে জিজ্ঞেস করতে লাগলেন, এই লোকটি চুরি করেছে? মালিক বললেন, না, লোকটি চুরি করেনি। এভাবে যত লোক বের হয়ে যায় মালিক ওই একই কথা বলে, লোকটি চুরি করেনি। অতঃপর কিছুক্ষণ পর একজন লোক বের হতেই মালিককে জিজ্ঞেস করা হলো, এই ব্যক্তিটি চুরি করেছেন? মালিক তখন চুপ করে রইল। সাথে সাথেই তিনি বুঝতে পারলেন এই লোকটি চুরি করেছে, সুতরাং তাকে বন্দী করার হুকুম দিলেন। এভাবে চুরির কথা বলল না, তাই বউ তালাক হলো না, অথচ চোর ধরা পড়ে গেল। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু অনেক বিষয়সমূহকে এভাবে সহজ ও সাবলীলভাবে মানুষের সামনে রেখে দিয়েছেন। ফলে মানুষ তাকে ইমাম আজম বা মহান ইমাম হিসেবে অন্তরস্থান দিয়ে জীবনে তিনি কোনো কথা বা যুক্তিতে কারো কাছে পরাজিত হননি। এই সত্য ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি এরকম ভিডিও আরও দেখতে চান? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আজকের এই রাতের দৃশ্যটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। এখন আমি চারপাশ থেকে ঘুরিয়ে স্ট্র্যাপগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে ফাইনাল লুকটাই। ধন্যবাদ সবাইকে যারা যারা এই ভিডিওটি দেখছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।